নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6 এপ্রিল 2026 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, দুপুর 2:13:56 পর্যন্ত। তারপরে পঞ্চমী, নক্ষত্র অনুরাধা, সূর্যোদয় হবে 5:25:04, সূর্যাস্ত হবে 5:53:28। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:58:40 থেকে 8:32:13 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:34:34 থেকে 10:24:27 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:28 থেকে 6:57 মধ্যে, সকাল 11:14 থেকে 12:04 মধ্যে, বিকাল 3:21 থেকে 5টার মধ্যে, সন্ধ্যা 6:36 থেকে 8:55 মধ্যে, নতুবা রাত্রি 11:15 থেকে 2:21 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রযুক্তিবিদ্যার দিক থেকে আপনি অনেক ধাপ এগিয়ে থাকতে পারবেন। যদি সাহিত্য চর্চার মধ্যে আছেন, উচ্চ সম্মান পেতে পারেন। আজকে পরিবারের সকল ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকতে পারে। আজ যে কাজগুলো করা আপনার বাঞ্ছনীয় বা প্রয়োজনীয়, সেই কাজ আপনি সহজে করতে পারবেন। আজকের দিনে নম্র স্বভাবে থাকার চেষ্টা করবেন। হুট করে বা তাড়াতাড়ি মাথা গরম করতে যাবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শান্ত মস্তিষ্ক, ধৈর্য আপনাকে রাখতে হবে। আজকের দিনে বাড়িতে আনন্দমুখর পরিবেশ থাকতে পারে। বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো সমস্যা চলছে, সেটা সমাধা হয়ে যেতে পারে। আবেগকে যতটা আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, ততটাই অনুকূল ফল পাবেন। আজকের দিনে প্রত্যেকটা ক্ষেত্রে উৎসাহের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে। লগ্নির বিষয়ে যদি কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা করছেন, একদম পিছিয়ে থাকার চেষ্টা করুন। লগ্নির ব্যাপারে এগিয়ে গেলে চরম ক্ষতি হতে পারে। আর্থিক দিক থেকে চাপ, প্রেসার আসতে পারে। অফিসিয়ালি যদি কোনো কাজকর্ম আপনি করছেন, তাহলে কাজের ক্ষেত্রে মনোসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। কাজের জায়গায় থাকছেন কিন্তু আপনার মাইন্ড অন্য জায়গায় থাকছে, এর কারণে আপনার কাজের ক্ষেত্রে ভুলচুক হয়ে যাচ্ছে, কাজের ক্ষেত্রে মন বসছে না। এরকম পরিস্থিতি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। লক্ষ্য, টার্গেট যদি আপনি ফিক্স করে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক মাথা খাটিয়ে চলতে হবে এবং যে কোনো কাজ একদম নিখুঁতভাবে করতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জন্যে ইন্টারভিউতে বসার একটা সুযোগ খুঁজতে পারেন বা কোনো ফর্ম অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনি ভালো ফল পেতে পারেন। আজকে প্রেম জীবন, বিবাহিত জীবনে নতুন মোড় ঘুরতে পারে। জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ বৃদ্ধি পেতে পারে। আপনি আজকের দিনে দীর্ঘ দূরত্বের যদি ভ্রমণ কোথাও করতে চাইছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। স্বল্প দূরত্বের ভ্রমণ আপনি করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:27 থেকে 6:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 19, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি মনোসংযোগটা
দ্বিগুণ বৃদ্ধি করতে পারেন। আজকের দিনে কাজবাজকে অভিযোজন করার ক্ষমতা আপনি রাখতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে মন পছন্দের কোনো সংবাদ পেতে পারেন বা আনন্দকর কোনো সংবাদ পেতে পারেন। আজকের দিনে সাহিত্য কলা চর্চার ক্ষেত্রে আপনাদের মনোযোগ সুন্দর থাকতে পারে। আজকের দিনে উচ্চ সম্মান আপনি পেতে পারেন। আপনি যদি আজকের দিনে উন্নতি প্রযুক্তি কোনো ক্ষেত্রে ব্যবহার করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। বাড়িঘরের দিকে আজকের দিনে মনোযোগটা বেশি থাকতে পারে। গাড়ি বাড়ি নিয়ে যদি কোনো সমস্যা বা কোনো অসুবিধা বারবার উৎপন্ন হচ্ছে, সেটাকে কিন্তু আজকের দিনে আপনার নিয়ন্ত্রণে করে নিতে পারবেন। সম্পত্তির বিষয় নিয়ে যদি আপনার শরিক মহলদের সঙ্গে, ভাইদের সঙ্গে গণ্ডগোল যদি হচ্ছে, সেটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন। আজকের দিনে আলোচনায় মিটিয়ে ফেলাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে কোনো মীমাংসার ক্ষেত্রে বসে আপনি চট করে মাথা গরম করে ফেলতে পারেন। চট করে মাথা গরম একদম করতে যাবেন না। অন্যের বিষয়ে বেশি মনোযোগ না দিয়ে নিজের বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনি একাকিত্ব বোধ করতে পারেন। আজকের দিনে আপনাদের মাইন্ডে বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে, ডিপ্রেশনে আপনি চলে যেতে পারেন। এই সমস্ত বিষয় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:28 থেকে 7:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে যদি আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভ্রমণে অবশ্যই যেতে পারেন। আজকের দিনে টাকা পয়সা কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলোকে গচ্ছিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 54, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো যদি করতে থাকেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা উৎপন্ন হতে পারে, বা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি আপনার ভুলটাকে বুঝতে পারবেন, তখন কিন্তু করার মতো কিছু থাকবে না। তাই আপনাদেরকে বলবো, আগে থেকে আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। আজকের দিনে লগ্নির বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট তৎপর হয়ে উঠতে পারেন। লগ্নির বিষয়ে আজকে এগিয়ে যাওয়া মানে আপনার আর্থিক দিকে ক্ষতি ডেকে আনা। আজকের দিনে কোনো প্রকারে লগ্নির দিকে এগোতে যাবেন না। আজকের দিনে কাজবাজের চাপ বা প্রেসার যথেষ্ট থাকতে পারে। আজকের দিনে মনের মধ্যে যতটা আপনি সাহস রাখতে পারবেন, ততটা কিন্তু যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আজকে অফিসিয়ালি কাজকর্মের জায়গায় আপনারা দুর্দান্ত সাফল্য পেতে পারেন। উচ্চপদ, নিম্নপদ কিংবা আপনাদের সহকর্মীদের সঙ্গে তালমিলটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার চান্স কিন্তু থাকতে পারে। আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে আলাপ করতে চান বা কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে চান, অবশ্যই করতে পারেন। রাজনীতিবিদ যদি আপনি হয়ে থাকেন বা রাজনীতি নেতা হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে একটা কথাই বলবো, আজকের দিনে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে আগে পিছে চিন্তা ভাবনা করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আবেগ কিন্তু কিছুটা চলে আসতে পারে আপনাদের মধ্যে। আবেগের বশে আপনি কোনো কাজবাজ করে বসতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা অর্থ আদান প্রদান কারোর সঙ্গে করবেন না, এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:19 থেকে 8:03 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টটাকে বন্ধ রাখতে হবে। আপনি
বিদেশি কোনো জায়গায় যদি পড়াশোনা করতে চাইছেন বা জব চাকুরি করতে চাইছেন, সেই ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। শুভ সংখ্যা 25, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি রাজনীতির নেতা যদি হয়ে থাকেন, আজকের দিনে বিশাল বড় সাফল্য আপনি পেতে পারেন। জনগণকে এক করার যে উদ্দেশ্যটা আপনার মধ্যে ছিল, সেটা কিন্তু আজকে বাস্তবে প্রতিফলিত হতে পারে। আজকের দিনে মাথায় অনেকটা চাপ প্রেশার থাকলেও আপনি বুদ্ধির দিক থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকতে পারেন। আপনি আজকের দিনে প্রেস কনফারেন্সে দুর্দান্ত বক্তব্য রাখতে পারেন এবং জনগণের যাতে বোধগম্য হয় তার জন্যে এমন কিছু উদাহরণ আপনি প্রস্তুত করতে পারেন, যেটার কারণে আপনাদের সম্মানও বাড়তে পারে, পরিচিতিও বাড়তে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অকস্মাৎ কিছু পরিবর্তন আসতে পারে। কিছুটা আপনার পজিটিভে থাকতে পারে, কিছুটা আপনার নেগেটিভে থাকতে পারে। উভয় জিনিসটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা আজকের দিনে চালিয়ে যেতে হবে। আজকের দিনে পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো ফোন মাধ্যমে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বাস্তব জিনিসটাকে আপনি যতটা কালেক্ট করতে পারবেন বা বাস্তব নিয়ে যতটা আপনি সামনের দিকে এগোতে পারবেন, ততটাই উপকারী ফল পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কর্মচারীদের ওপরে মাথা গরম করে কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলতে যাবেন না। তাদের কারণেই আপনার ব্যবসায় উদ্বৃত্ত হতে পারে, তাদের কারণে ব্যবসায় ডেভেলপ আসতে পারে। তাই তাদের সঙ্গে যখনই কথাবার্তা বলবেন, একদম সুস্থ স্বাভাবিকভাবে বলার চেষ্টা করুন। অশ্লীল কোনো কথাবার্তা আজকের দিনে বলবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের কারুর কথায় বেশি পরিমাণে বিশ্বাস উৎপন্ন হতে পারে। আপনি টাকা পয়সা লেনদেনের বিষয়ে তাদের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারেন। এইটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার কারণে আলাদা সুখ বা আনন্দ আপনি অনুভব করতে পারেন। আজকের দিনে আকস্মিক আপনার জীবনের গতিপথ চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে। যদি আপনাদের জীবনে সবসময় একটা স্ট্রেস, সবসময় একটা মানসিক চাপ কিংবা অর্থকড়ির দিক থেকে কোনো অসুবিধার মুখে বারবার পড়া, এই সমস্ত বিষয়গুলো থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। আজকের দিনে মন যেটা বলবে সেটা কিন্তু বাস্তবে হতে পারে। আজকের দিনে কারুর কথায় আপনারা অতিরিক্ত উদ্দীপনা বা অতিরিক্ত আত্মবিশ্বাস পেতে পারেন। সামনের পথটাকে প্রশস্ত করার বা সামনের পথ হেঁটে গিয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। বাইরে কোথাও যদি ভ্রমণের আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে মনোসংযোগ আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। সহকর্মী, কর্মচারী কিংবা আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আজকের দিনে মানসিক মিল ঘটতে পারে। কাজের ক্ষেত্রেও অনেকটা মিল এসে যেতে পারে, যার কারণে আপনি নতুন উদ্দীপনার সঙ্গে কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না বা বিনিয়োগ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আজকের দিনে কারোর সঙ্গে সুদের কারবার বা আর্থিক লেনদেন করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা নিজের দরকারি কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চান, করতে পারেন। এর বাইরে কিন্তু অর্থ বিনিয়োগ কোথাও করবেন না। আজকের দিনে বাড়ি বা ফ্ল্যাট কেনার যদি ইচ্ছে থাকে, সে বিষয়ে আপনি এগোতে পারেন। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা সম্পর্কের মধ্যে বিশ্বাস করবেন না। আপনাদের আবারও বলে দিই, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না।
তাতে কিন্তু সন্দেহ প্রবণতা, ঝগড়াঝাঁটি ও অশান্তির সৃষ্টি হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 10 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 73, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি প্রসারিত করতে চান বা বাড়াতে চান, অবশ্যই সেই ব্যাপারে আপনি পদক্ষেপ নিতে পারেন। অর্থকড়ির যদি প্রয়োজন পড়ে, সেটা কিন্তু কারুর কাছ থেকে ধার স্বরূপ পেয়ে যেতে পারেন বা ঋণ স্বরূপ পেয়ে যেতে পারেন। ব্যাংকিং সেক্টর থেকে যদি ঋণ গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে ঋণ বা লোন পাস হয়ে যেতে পারে। আজকের দিনে দায়িত্ব সহকারে যে কোনো কাজকর্ম করবেন, তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। আজকে প্রত্যেক মানুষকে জবাব দিয়ে দেওয়া তাড়াতাড়ি বা প্রত্যেক মানুষকে প্রতিউত্তর দিয়ে দেওয়ার বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। মস্তিষ্ককে যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে কিন্তু চুপ থাকাটা শ্রেয় হতে পারে। আজকের দিনে উল্টোপাল্টা কোনো কাজের প্রপোজাল আসতে পারে বা অতিরিক্ত লোভনীয় কোনো বিষয়বস্তু নিয়ে কোনো কাজের প্রপোজাল আসতে পারে। ওই দিকে একদম লাফানো যাবে না। আপনি যেই অবস্থায় আছেন, যেখানে আছেন, ওই অবস্থায় থেকে চিন্তা ভাবনা করুন কোন দিকটা আপনার জন্য সঠিক। আজকের দিনে কোনো পার্টি বা ইভেন্টে আপনি বিশেষ অতিথি থাকতে পারেন। আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আনন্দ বা খুশির জোয়ার আসতে পারে। আজকের দিনে বিনিয়োগ পারপাসে আপনারা যদি কোনো পদক্ষেপ নিতে চাইছেন, অবশ্যই আপনি নিতে পারেন, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিতে হবে। আদার্স যে কোনো বিষয় আপনাকে বর্জন করতে হবে বা ত্যাগ করতে হবে। আজকের দিনে কোনো সন্তানের পড়াশোনার জন্যে আপনি গুরুত্বপূর্ণ যদি কোনো পদক্ষেপ নিতে চান, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে স্বস্তিকর পরিবেশে যদি থাকার প্রয়াস করেন, অবশ্যই আপনি স্বস্তি পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 15 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আপনাদের ভাগ্যের চাকা কিন্তু উন্নতির দিশায় ঘুরতে পারে। আজকের দিনে প্রতিষ্ঠার জায়গাগুলোকে আপনি আপনার অধীনে করে নিতে পারেন। আজকের দিনে যে কাজ আপনার দ্বারা হবে বা যে কাজ আপনি ইজিলি করতে পারবেন, সেই কাজগুলোকে যদি করেন, অবশ্যই আয় রোজগারও আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে আরও অভিজ্ঞতার পরিমাণটা বেড়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে পারে বা শুভ কোনো ইঙ্গিত পেতে পারেন যে আপনার প্রমোশন ঘটতে পারে, এমন কোনো ইঙ্গিত আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা কাজে আপনারা কিছু না কিছু দিক থেকে সাফল্য পেতে পারেন। আজকের দিনে বুদ্ধিমত্তার দিকটা ঠিকঠাক থাকবে, নিষ্ঠার সঙ্গে আপনি কাজকর্ম করতে পারবেন, ধৈর্য একাগ্রতা আপনার মধ্যে আজকের দিনে থাকতে পারে। ইতিবাচক মন্তব্যের মধ্যে আপনি থাকতে পারেন, ইতিবাচক চিন্তাধারার মধ্যে আপনি থাকতে পারেন, যার কারণে আপনার জীবনে চলার পথটাও ইতিবাচক হয়ে যেতে পারে। আজকের দিনে সামাজিক কাজ, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনি তালমেলটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারবেন। আজকের দিনে সম্পর্কগত দিক, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আজকে গোছালো থাকতে পারে, খুব সুন্দর থাকতে পারে। সবার সঙ্গে যোগাযোগের দিকটা আজকের দিনে ঠিকঠাক থাকতে পারে। আপনি
যদি আজকের দিনে গোপন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে তাতে কিন্তু অবশ্যই আপনারা অসুবিধার মধ্যে পড়তে পারেন, মান সম্মানের দিকে আঁচ আসতে পারে এবং আপনি তার কারণে আলাদা ডিপ্রেশনের মধ্যে এসে যেতে পারেন। আজকের দিনে কোনো জায়গায় যদি ভ্রমণের ইচ্ছে থাকে, অবশ্যই আপনি যেতে পারেন। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাটা সবথেকে বাঞ্ছনীয় বা সবথেকে বড় কাজ হতে পারে। আপনার মানসিক দিক তাতে কিন্তু শান্ত হতে পারে, আনন্দময় হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:12 থেকে 11:14 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে এগ্রিমেন্ট করতে চাইলে করতে পারেন। আজকের দিনে মহাজনদের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়বস্তু নিয়ে যদি কোনো কথাবার্তা বলতে চান, সেটাও বলতে পারেন, তাতেও আপনি সুবিধা পেতে পারেন বা সুবিধা বোধ করতে পারেন। আজকের দিনে সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কোনো পার্টি বা ইভেন্টে আপনি বিশেষ অতিথি থাকতে পারেন। আজকের দিনে নতুন কোনো বাড়িঘর নির্মাণের কাজ শুরু করার প্রচেষ্টা আপনি করতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক টিকে থাকতে পারে। আজকের দিনে যে কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে আপনার যেগুলো করণীয় বিষয়, সেগুলোকে কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে শিক্ষার দিকে উন্নতি আসতে পারে। পারিবারিক দিকে কোনো কাজকর্ম আপনি মনোযোগ সহকারে করতে পারেন। আজকের দিনে সকলের সঙ্গে মিলনের সুযোগ থাকতে পারে। আধ্যাত্মিক জ্ঞান আপনাদের মধ্যে থাকতে পারে। ইতিবাচক চিন্তাধারার মধ্যে আপনি থাকতে পারেন। মানসিক চাপ বা ডিপ্রেশনগুলোকে আপনি একের পর এক দূরে ছুঁড়ে ফেলতে পারেন। বাড়ি বা জমি নিয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হয়েছে, তাহলে কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে একদম যেতে যাবেন না, বা কেস কাচারি মামলা মোকদ্দমার দিকে একদম যাবেন না, তাতে কিন্তু অর্থ ক্ষতি প্রচুর পরিমাণে হতে পারে। আজকের দিনে সাংবাদিক মহলে আপনি যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই করতে পারেন, বা প্রেস কনফারেন্স যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবনের মধ্যে মানসিক মিল ঘটানোর চেষ্টা করতে হবে। মানসিক অমিল কিন্তু আজকের দিনে ঘটতে পারে, যার কারণে আপনাদের মধ্যে ঝগড়া, তর্ক, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:14 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 42, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম আপনার ইচ্ছা অনুসার পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহাজনদের সঙ্গে যোগাযোগ, আর্থিক ব্যাপারে ডিল বা চুক্তি কিংবা ব্যবসা বাণিজ্যে মাল আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধার দিক, গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে যে সমস্যা, সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়া, এগুলো কিন্তু ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব, চাকুরি স্থানে প্রমোশনের আজকে উত্তম সুযোগ বা উত্তম ইঙ্গিত আপনি পেয়ে যেতে পারেন, যার কারণে আপনাদের মনোবল অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন। সৎগুরু বা সৎসঙ্গের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোর কারণে আপনাদের মনের মধ্যেও আধ্যাত্মিক জ্ঞান আসতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে, গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে। আজকের দিনে আপনি স্বার্থপরতার জিনিসটাকে এড়িয়ে চলতে পারেন এবং সবাইকে আপন করে নেওয়ার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে প্রবীণদের সঙ্গে
আপনার বোঝাপড়াটা খুব সুন্দর থাকতে পারে, প্রবীণদের আশীর্বাদ আপনি আজকের দিনে পেতে পারেন, রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আজকের দিনে যোগাযোগ বৃদ্ধি হতে পারে, আপনি তাদের বাড়িতে হঠাৎ মাত্রে ভ্রমণ করতে পারেন, আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি নিপুণ হতে পারেন, আপনাদের আবেগের বিষয়গুলো দূরে সরতে পারে, কাজের ক্ষেত্রে আপনি সক্রিয় হতে পারেন, আজকের দিনে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দটাকে ধরে রাখতে পারেন, আজকের দিনে যথেষ্ট সময় আপনি সম্পর্কের ক্ষেত্রে দিতে সক্ষম হতে পারেন। গুরুত্বপূর্ণ যে কোনো কাজকর্ম আপনি সঠিক টাইমে করতে পারেন, আজকের দিনে ব্যাংকিং ঋণ গ্রহণের প্রচেষ্টা সফল হতে পারে, আজকের দিনে আকস্মিকভাবে আপনার জীবনে কেউ এন্ট্রি নিতে পারে, যার কারণে আপনার মানসিক অবস্থা আনন্দময় হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:13 থেকে 12:13 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 57, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাড়ির সকল সদস্যের মনের ইচ্ছা বা তাদের প্রত্যাশা পূরণের জন্য আপনি প্রচেষ্টা করতে পারেন, আর্থিক দিক থেকে তাদেরকে হেল্প বা সাপোর্ট সহযোগিতা করতে পারেন। আজকে সবার মনের মধ্যে সাহস বা উদ্দীপনা যোগাতে আপনি সক্ষম হতে পারেন। আপনাদের লক্ষ্য বা আপনাদের টার্গেট কিন্তু আজকে এক হতে পারে। আজকের দিনে সুযোগের সদ্ব্যবহার করার আপনাদের মধ্যে চেষ্টা থাকতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেনটাকে আপনি এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের বিষয়বস্তুকে একদম বন্ধ রাখতে পারেন। আজকের দিনে মানুষদের পাশে পাওয়ার ইচ্ছা মনের মধ্যে থাকতে পারে। আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি সঠিক ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে এনার্জি লেভেলটা কিন্তু হাই থাকতে পারে। ভ্রমণ বা বিনোদনে আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে কথাবার্তা বলার মধ্যে একটা আলাদা ভাব বা প্রকৃতি রাখতে পারেন। আজকের দিনে ধৈর্য জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আজকের দিনে ভালো পারফরম্যান্স রাখতে পারেন। আজকের দিনে সবাইকে আপনি অবাক করে দিতে পারেন, এমন কোনো কাজকর্ম করে দেখাতে পারেন। আজকের দিনে মান সম্মান খ্যাতি যশ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে নতুন কোনো জায়গায় আপনি যাওয়ার সুযোগ পেতে পারেন, ভ্রমণে ভালো সুযোগ আসতে পারে। আজকের দিনে লেখক লেখিকাদের বিশেষ সম্মান প্রাপ্তি হতে পারে। আপনারা ধারাবাহিক নাটকগুলোকে এমনভাবে রচনা করতে পারেন, সবাই কিন্তু আপনার নাটকের প্রশংসা করতে পারে। আজকের দিনে পুরস্কারও দিতে পারে। আজকে বড়দের সঙ্গে আপনাদের মানসিক মিল তৈরি হতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিক সুন্দর স্বাভাবিক থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে হয় তাহলে সকাল 8:12 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মসংস্থান খোঁজার বিষয়ে আপনি যথেষ্ট আগ্রহী থাকতে পারেন। বেকারত্ব সমস্যাটাকে আপনি দূরে সরানোর জন্যে ব্যক্তিগত প্রয়াসের পরিমাণটাকে বৃদ্ধি করে ফেলতে পারেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, আজকের দিনে যে কোনো বিষয়ে কথাবার্তা বলার সময় বুঝে শুনে কথাবার্তা বলতে পারেন, যার কারণে সবাই আপনাকে সম্মান দিতে পারে। আজকের দিনে সুখ শান্তির পরাকাষ্ঠাটাকে আপনি ছাড়িয়ে যেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা বিষয় আপনার অনুকূলে থাকতে পারে। আনন্দদায়ী কোনো সংবাদ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে, যার কারণে আপনি কিছুটা বিচলিত থাকতে পারেন। আজকের দিনে পরিবারের সদস্যদের কারণে আপনি মানসিক দিকে
শান্তি পেতে পারেন বা মানসিক সুখ প্রাপ্তি হতে পারে। আজকে অর্থ আদান প্রদান, লটারি ফাটকা, জুয়া, ইনভেস্ট, সুদের কারবার করা, এগুলোকে আপনি বন্ধ রাখার প্রচেষ্টা করতে পারেন, তাতে কিন্তু অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে এই সমস্ত দিক থেকে দূরে থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনি প্রেম নিবেদন যদি কারুকে করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে কৌশলগত দিক থেকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আজকে জীবনের চলার পথটা আপনি সুষ্ঠু স্বাভাবিক করে নিতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লভ্যাংশের টাকাটাকে আপনি সঞ্চয় করতে পারেন। আজকের দিনে ব্যবসার খাদের টাকা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করবেন না, তাতে কিন্তু ব্যবসায় আর্থিক রোটেশনের বিষয়বস্তুতে বিশাল বড় একটা সমস্যা এসে যেতে পারে। আজকের দিনে কোনো পার্টি বা ইভেন্টে যদি যোগদান করতে চান অবশ্যই করতে পারেন, তবে অতিরিক্ত নেশা ভাঙ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:41 থেকে 4:13 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 53, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মানসিক সরলতার পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে আপনি ছোট শিশু বা বাচ্চাদের মতো আচরণ করতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে না থাকবে ভয়, না থাকবে সংশয়, প্রত্যেকটা মুহূর্তে আপনি আনন্দ ফিল করতে পারেন। আপনাদের মধ্যে এই পরিবর্তন আপনাকে কিন্তু মহান করতে পারে। আজকের দিনে ইতিবাচক চিন্তাধারা, আধ্যাত্মিক দিকে ধ্যান জ্ঞান প্রাপ্তি, এগুলো কিন্তু আপনার লাইফে ঘটতে পারে। আজকের দিনে বিনিয়োগের দিক থেকে আপনারা দূরে থাকার প্রচেষ্টা করতে পারেন। ব্যবসা বাণিজ্য যেভাবে চলছে সেইভাবে চালানোর প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে কোনো জায়গায় যদি ভ্রমণ করতে চাইছেন আপনি স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন, দীর্ঘ দূরত্বের ভ্রমণ করবেন না। গাড়ি ঘোড়া নিজে ড্রাইভ করে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করলে কিন্তু মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো সম্পর্ক ঠিকঠাক পর্যায়ে থাকতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক থেকে বেশি আনন্দ পেতে পারেন। পারিবারিক দিকে আজকের দিনে শান্তির পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে সবার মধ্যে ধৈর্য বা একাগ্রতার বিষয়বস্তুটা তৈরি হয়ে যেতে পারে। আপনি যদি আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অর্থ ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনা করতে চান আপনার কোনো সন্তানের সঙ্গে অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:04 থেকে 4:18 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের লভ্যাংশের টাকাটাকে আপনি সঞ্চয় করতে পারেন। আজকের দিনে নিয়ম কানুন মেনে আপনি কোনো অনুষ্ঠান করতে পারেন। আজকের দিনে যৌথ যে কোনো কাজে উদ্যোগের পরিমাণটা বেশি থাকতে পারে। আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন রাজনীতির কেরিয়ারে আজকের দিনে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। আজকের দিনে সকলের দিক চিন্তা ভাবনা করে বা মাথায় রেখে রাজনীতির ক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শুভ সংখ্যা 24, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।